আজকেতে আমি হাদিস মোতাবেক চুল কাটবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বসেন। সেক্রেটারি সাহেব, আপনি তো অনেকদিন পর আমার দোকানে আসলেন। বলেন ভাই, আপনার কি করাবেন? আপনার তো চুল দাড়ি সব ঠিকই আছে, কি কাটবেন? আমার দাড়িটা কেটে ক্লিন শেভ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আপনার এত সুন্দর দাড়ি দিয়েছে, তা আপনি কেটে ফেলবেন কেন? আর বলেন না ইমাম সাহেব, 2 বছর ধরে ইউএস এর ভিসার জন্য চেষ্টা করছি। ফাইনালি 2 দিন আগে আপনাদের দোয়ায় ভিসা পেয়ে গিয়েছি। তা এখন কিছু করার নেই, দাড়ি কেটে সাদা চামড়ার মানুষ হতে হবে। আস্তাগফিরুল্লাহ, মানুষ দাড়ি চেয়ে পায় না, আর আল্লাহ তাআলা আপনার এত সুন্দর দাড়ি দিয়েছে, সেই দাড়ি আপনি কেটে ফেলবেন? ভারী ঝামেলায় পড়লাম তো। এদিকে আমি কোরআন হাদিস মোতাবেক ছাড়া চুল কাটবো না। সেক্রেটারি সাহেব, আপনার এই দাড়িতে আমি খুর লাগাতে পারবো না, আমার হাত কাঁপবে না। আপনি একটু কষ্ট করে ওই দোকান থেকে একটু দাড়িটা শেভ করাই নেন। আরে ভাই, আপনি সেলুন দিয়েছেন চুল দাড়ি কাটার জন্য, আর এখন বলছেন আপনি দাড়ি কাটতে পারবেন না। আপনি মানুষজন ডেকে নিয়ে আসে অপমান করার জন্য সেলুন দিয়েছেন, ফালতু কথা। সেক্রেটারি সাহেব, আমার কথাটা শোনেন, আপনি রাগ করবেন না। আমার এই সেলুনে আমি কোরআন হাদিস মোতাবেক চুল দাড়ি কাটার চেষ্টা করি। আপনি আমার চুল দাড়ি কাটানোর নিয়ম শিখান না? আপনি আমাদের জায়গায় দোকান দিয়ে আপনি আমার দাড়ি কাটতে পারবেন না? আপনার কিভাবে 12টা বাজাতে হয় আমি দেখছি। সেক্রেটারি সাহেব, ও সেক্রেটারি সাহেব, রাগ করেন না রে ভাই। আল্লাহ, এই ছোটখাটো দোকানটাও মনে হয় হাতছাড়া হয়ে যাবে না, তুমি কিছু একটা করো আল্লাহ। ভাই, আপনার কাজ হয়ে গেছে, ওই 70 টাকা দিলেই হবে না। ইমাম সাহেব, আপনি এই সেলুনের দোকানটা দিয়ে খুব ভালো কাজ করেছেন। মসজিদে ইমামতি করার পাশাপাশি সারাদিন তো বসেই থাকি, তাই ভাবলাম যে একটা ছোটখাটো ব্যবসা শুরু করি, তাই এই ব্যবসা। আপনি খুবই ভালো কাজ করেছেন। মানুষজন তো জানে না কিভাবে সুন্নাহ মোতাবেক চুল দাড়ি কাটতে হয়। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। আসি তাহলে। ঠিক আছে, আর হ্যাঁ, ওই আসসালামু নতুন আলাইকুম। লোকদের একটু পাঠাই দিয়ে নে। আচ্ছা, সব লোকজনকে জানাই দিব আমি। এই রে, দোকান বন্ধ করার আবার সময় হয়ে গেল, তাড়াতাড়ি দোকান বন্ধ করে আবার আজান দিতে যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাকি নামাজ শেষে কমিটির সদস্যরা বসে যাবেন। আপনাদের যে জন্য ডাকা, আমাদের ইমাম সাহেব, তার দায়িত্ব নামাজ পড়ানো, সে নামাজ পড়াবে, কিন্তু সে একটা দোকান দিয়েছে। তা ভালো দোকান দিলেও হয়, দিয়েছে নাপিতির দোকান। আপনারাই কন, এই নাপিতির পিছনে নামাজ পড়া যায়? আমাদের গ্রামের একটা সম্মান আছে, আর আমাদের গ্রামের ইমাম সাহেব যদি নাপিত হয়, তার পিছনে কি নামাজ পড়া যায়? আপনারা সভাপতি সেক্রেটারি আছেন, আপনারা এর একটা বিহিত করেন। সভাপতি সাহেব, ইমাম সাহেব তো চুরি ডাকাতি করতেছে না, ইমাম সাহেব হালালভাবে একটা ব্যবসা করতেছে। এই তুমি চুপ করো, তুমি এত বোঝো কেন? আর সে কথা বললেন না। উত্তরপাড়া মসজিদে গেলাম নামাজ পড়তে, ওখানকার মুসল্লিরা আমার ধরে বলল যে তোমাদের মসজিদের ইমাম সাহেব নাকি নাপিত। এখন আপনারাই বলেন, সেখান থেকে উঠে আসা যায়? শোনেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ইমাম সাহেবকে বাদ দিয়ে দেব। সভাপতি সাহেব, ওই ইমাম সাহেবের নাপিতির দোকানের জায়গাটা আপনি খালি করেন, আমি ওই জায়গায় মার্কেট করব। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই কথাই থাকলো, তাহলে চলেন যাই। আচ্ছা ঠিক আছে, উঠে পড়ি। চাকরিটা এইভাবে চলে যাবে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কাজ কাম নেই নাকি? আর কাজ কাম, মন মিজাজ ভালো না ভাই। কেন, কি হয়েছে? মসজিদে ইমামতির চাকরিটাও থাকছে না, আর এই জায়গাটার দোকানটাও থাকছে না রে ভাই। তা তো যাবে আপনার দোষে। আপনি ইমাম মানুষ, আপনি মসজিদে নামাজ পড়াবেন, ছেলেবেলে পড়াবেন, আর কোরআন হাদিসের কথা বলবেন। তা না, আপনি ইমাম মানুষ, আপনি নাপ্তির দোকান দিয়েছেন, নাপ্তির পিছনে মানুষের নামাজ হয়? কেন ভাই, যারা নাপিত তারা কি মানুষ না যে তাদের পিছনে নামাজ হবে না? সারা মাস নামাজ পড়িয়ে মাস শেষে দেন মাত্র 4000 টাকা। ভাই, 4000 টাকা দিয়ে এখনকার দিনে কি হয়? নিজে খাবো না নিজের বাপ মার কাছে পাঠাবো, না নিজের পড়াশোনার খরচ চালাবো? আর ভাই, হুজুরের কোনো কথাই কওয়া যায় না। উচিত কথা কলে মা ওই বেজার হয়। হ্যাঁ, এই শোনেন, আমাদের ইমাম সাহেবের যে নাপিতির দোকান আছে, আজকে ওই নাপিতির দোকান উচ্ছেদ করব। সবাই আমার সাথে চলেন। হ্যাঁ চলেন, দোকান আজকে ভেঙে চুরে গুঁড়ো করে ফেল দেবো। কি ব্যাপার, আজকে কোনো খদ্দের টদ্দের আসছে না? বুঝলাম না। আরে, ওই জায়গায় আজকে কিচ্ছু রাখা হবে না, ওই নাপিতির দোকান উচ্ছেদ করে ওই জায়গায় কি ব্যাপার? মার্কেট করব। এই তো দেখছি আমাদের মসজিদের মুসল্লি সব। সম্পূর্ণ কি বলেছে বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিস। এই ইমাম সাহেব, ইমাম সাহেব এদিকে আসেন। বেরিয়ে আসেন। আসসালামু আলাইকুম। শোনেন ইমাম সাহেব,
আপনি অনেক ব্যবসা করেছেন, আজকের পর থেকে এখানে আর ব্যবসা করার দরকার নেই। এই জায়গা ভেঙে সেক্রেটারি সাহেব মার্কেট বানাবে। এই মসজিদে ইমামতি করেন, আবার নাপিতগিরি করেন, লজ্জা করেন আপনার? আপনারা মুরব্বী মানুষ, বেয়াদবি মাফ করবেন। আমি মসজিদে ইমামতি করার পাশাপাশি একটা ছোটখাটো ব্যবসা করছি। আমি তো কোনো চুরি ডাকাতি করছি না। আপনি একটা সেলুনের দোকান করেছেন, তা সেক্রেটারি সাহেব এসেছে ক্লিন শেভ করতে, আপনি তার শেভ করে দেননি কেন? সভাপতি সাহেব, উনার জন্যই আমার আজকে ফ্লাইট মিস গিয়েছে। আমি একটু হালাল ভাবে ব্যবসা করে খাতি চাচ্ছিলাম, কিন্তু আপনাদের জন্যই আমি হালাল ভাবে ব্যবসা করে খাতি পাচ্ছি না। দেখেন ইমাম সাহেব, একদম ঠিকভাবে কথা বলবেন। আমরা আপনাকে কিভাবে হারাম খাওয়ালাম? হারাম হচ্ছে কিভাবে বুঝতে পারছেন না? না, এদিকে আসেন। আমার সেলুনে লিখে রাখেছি এখানে হাদিস মোতাবেক চুল দাড়ি কাটা হয়। এখন আপনি এখানে এসে কচ্ছেন যে আমাকে ক্লিন শেভ করে দেন। শোনেন ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছোট করো। এখন আপনি যদি আমাকে দিয়ে এই হারাম কাজ করান, তাহলে তো আপনার গুনার ভাগীদার আমি হয়ে গেলাম। এইভাবে তো ভেবে দেখিনি। ইমাম সাহেব তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, ইমাম সাহেব ঠিক কথা বলেছে। ইমাম হয়ে নাপিতগিরি করবে না? যত সব ভণ্ড। নবীর সুন্নাত দাড়িকে যারা ভালোবাসেন তারাই এই ভিডিওটা শেয়ার করবেন।